পরশুদিন সকাল 6:00টার মধ্যেই বেরিয়ে পড়ে অনিকেত আর অনিকেতের দাদু। অনিকেত বেজায় খুশি, তার কারণ যখনই কেউ আরংঘাটা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসতো তখনই অনিকেত তাদের সাথে যাওয়ার জন্য বায়না করত। অতিথিরা রাজি হলেও অনিকেতের বাড়ির লোক রাজি হতো না। সেই আত্মীয়দের সাথে আসা অনিকেতের সমবয়সী ছেলে মেয়েগুলো কতবার যে তাদের বাড়িতে আসার জন্য অনিকেতের মা বাবা এবং অনিকেতকে অনুনয় বিনয় করেছে তা বলে বোঝানো সম্ভব নয়। মা বাবা তখন রাজি হলেও যেই ওরা চলে যেত তখন বলতো কোথাও যাওয়া চলবে না। ফাইনাল পরীক্ষার পর বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়ার একটা মিথ্যা প্রতিশ্রুতিতে অনিকেতকে আটকে রাখতো। আটকে রাখারই কথা ভীষণ দুরন্ত ছেলে, বাড়িতেই কারুর কথা শোনে না, ওখানে গিয়ে তো হাতির 5 পা দেখবে। যাক গিয়ে অনিকেত এবার সেই সব বাধা কাটিয়ে উঠে আজ দাদুর সাথে ফাইনালি ঘুরতে যাচ্ছে, এটাই বড় কথা। সকাল 10টার ভেতর বাজার হতে কেনাকাটি করে অনিকেত আর তার দাদু হাজির হয়। সময়টা ছিল 2013 সালের ডিসেম্বরের শেষের দিকে। অনিকেত তখন 8ম শ্রেণীর ছাত্র। অনিকেত আর অনিকেতের দাদুকে দেখে রীতিমতো অবাক। বিশেষ করে কালা, অনিকেত কালা কাকা বলে ডাকতো। কালা রজে 2টো মেয়ে আর একটা ছেলে ছিল তারা প্রত্যেকে। কারণ তারা তো ধারণাই করতে পারেনি যে অনিকেত আসছে। অনিকেতও চুপ ছিল, তবে এত বছরের জমে থাকা ক্ষোভ সে ভেতরেই দমিয়ে রাখল। দাদুর সামনে চেঁচামেচি করাটা ঠিক হবে না। দাদু তখন তার ছোট শালীর মেয়ে গীতার সাথে কথা বলছিল, ওই সংসারের টুকটাক আলোচনা। দাদুর অন্যমনস্কতা দেখে অনিকেত কালার যে ছেলে মেয়েরা ছিল ওদের কে ইশারায় বলল, চল খেতে নিয়ে চল আমাকে। ওখানে গিয়ে অনেক কথা আছে, তবে আমার দাদুর কাছে বলবি আমরা দোকানে যাচ্ছি। দাদু জানতে পারলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে।